হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে আলোচনা করব সূর্যরশ্মির তাপীয় ফল বা কনসেপ্ট অফ ইনসুলেশন। ইনসুলেশন এই কথাটির পুরো নাম হলো ইনকামিং সোলার রেডিয়েশন, অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডলে যে সূর্যরশ্মির আগমন ঘটছে তাকে বলা হয় ইনসুলেশন। ঠিক আছে, এই যে সূর্য, এই সূর্যের বহিঃপৃষ্ঠে উষ্ণতা প্রায় ৬,০০০ ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। ঠিক আছে, প্রায় ৬,০০০ ডিগ্রি সেলসিয়াস, এবং এই সূর্য থেকে প্রচণ্ড পরিমাণে শক্তি নির্গত হয়। সেই শক্তির সামান্য অংশ পৃথিবীতে এসে পৌঁছায়। কত অংশ পৌঁছায়? এই শক্তির ২০০ কোটি ভাগের ১ ভাগ, অর্থাৎ ১/২০০ কোটি, অর্থাৎ খুবই সামান্য অংশ। ভাবতে পারছো, ২০০ কোটি ভাগের ১ ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায় এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। ঠিক আছে, এবং এই যে আলোক রশ্মি, এই যে ২০০ কোটি ভাগের ১ ভাগ মাত্র পৃথিবীর বায়ুমণ্ডলে এসে পৌঁছায়, এটি প্রতি সেকেন্ডে প্রায় ২,৯৭,০০০ কিলোমিটার পার সেকেন্ড হারে পৃথিবীর বায়ুমণ্ডলে এসে পৌঁছায়। অর্থাৎ এই যে পৃথিবীর যে বায়ুমণ্ডল রয়েছে, ধরে এটাই পুরো বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলের সূর্যরশ্মির ২০০ কোটির ১ ভাগ মাত্র এই বায়ুমণ্ডলে এসে যে পৌঁছাচ্ছে, এটাকে বলা হয় ইনসুলেশন। এটি প্রতি সেকেন্ডে ২,৯৭,০০০ কিলোমিটার হারে এসে পৌঁছায় বায়ুমণ্ডলে। বোঝা গেছে ইনকামিং সোলার রেডিয়েশন বা সূর্যরশ্মির তাপীয় ফল কি? এই সূর্যরশ্মির তাপীয় ফল যেটা আমি বললাম, এর বিভিন্ন প্রকার রয়েছে। এই যে আলোক রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলে এসে পৌঁছাচ্ছে, তার বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে: ক্ষুদ্র তরঙ্গ, মাঝারি তরঙ্গ এবং বৃহৎ তরঙ্গ। তো প্রথমে আসি ক্ষুদ্র তরঙ্গে। এই যে ক্ষুদ্র তরঙ্গ, এই তরঙ্গ দৈর্ঘ্য 0.4 মাইক্রন। মাইক্রনের কম। ঠিক আছে, বা আমরা এভাবে লিখতে পারি 0.4 মাইক্রন। সূর্যলোকে এর পরিমাণ মাত্র 6%। ঠিক আছে, এগুলো কী কী? এগুলোই হলো ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট রে, এবং বিটা, গামা, এই সমস্ত রেগুলি হচ্ছে এর অন্তর্গত, এর মধ্যে পড়ে ক্ষুদ্র তরঙ্গের মধ্যে। এবার আসি মাঝারি তরঙ্গে। মাঝারি তরঙ্গ, এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 0.4 থেকে 0.7 মাইক্রন, এবং সূর্যলোকে এর পরিমাণ প্রায় 51%। ঠিক আছে, প্রায় অনেকটা এর পরিমাণ সূর্যলোকে। ঠিক আছে, এবং এই তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান, যেটা আমরা খালি চোখে দেখতে পাই, যে আলোক রশ্মি আমরা খালি চোখে দেখতে পাই, সেটি হচ্ছে এই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে পড়ে। ঠিক আছে, এবার আসি আমরা দীর্ঘ তরঙ্গ। এর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে 0.7 থেকে 1000 মাইক্রন পর্যন্ত হয়, অর্থাৎ এর তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি, তাই একে দীর্ঘ তরঙ্গ বলে। এর পরিমাণ প্রায় 43%। এই দীর্ঘ তরঙ্গের মধ্যে পড়ে ইনফ্রারেড রে, অবহেলিত রশ্মি, এগুলি। ঠিক আছে, এগুলো সূর্যরশ্মির বিভিন্ন প্রকার, যার মধ্যে ক্ষুদ্র তরঙ্গ, মাঝারি তরঙ্গ এবং দীর্ঘ তরঙ্গ রয়েছে। আশা করছি এই পর্যন্ত বোঝা গেছে। এবার আসি সূর্যরশ্মির তাপীয় ফলের নিয়ন্ত্রকগুলি। ওকে, তো নিয়ন্ত্রকগুলি কী কী? প্রথম যে নিয়ন্ত্রক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সূর্যরশ্মির পতন কোণ। সূর্যরশ্মির পতন কোণ কী? ধরো ভূপৃষ্ঠ রয়েছে, ভূপৃষ্ঠের মধ্যে সূর্যরশ্মি কখনো 90 ডিগ্রি কোণে এইভাবে সূর্যালোক পতিত হয় ভূপৃষ্ঠে, আবার কখনো কখনো কী হয়, ভূপৃষ্ঠের মধ্যে সূর্যরশ্মি এইভাবে পতিত হয়, অর্থাৎ তির্যকভাবে, অর্থাৎ 90 ডিগ্রি বাদে অন্য যে কোনো কোণে পতিত হয়, 45 ডিগ্রি কোণে বা 60 ডিগ্রি কোণে, এরকম কোণে সূর্যরশ্মি ভূপৃষ্ঠে পতিত হয়। ঠিক আছে, এটি হলো তির্যক কোণ এবং এটি হলো উলম্ব কোণ। এই যে পতন, এর ফলে কী হয়, ধরো এই অংশের মধ্যে রয়েছে 100% সূর্যরশ্মি। ঠিক আছে, তো এই অংশের মধ্যে, এইটুকু অংশের মধ্যে 100% পড়ছে। আর ঠিক এটাই যখন তির্যকভাবে এভাবে পড়ছে, তখন এই 100%টা দেখো অনেকটা অঞ্চল জুড়ে ভাগ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে যেখানে সামান্য কিছুটা অঞ্চলে 100% পড়ছিল, সেটা দেখো এই অংশ যদি ধরি এইভাবে,
এক একটা অংশে 50 করে পড়বে, ঠিক আছে। অর্থাৎ 100টা যখন ভাগ হয়ে যাচ্ছে তখন তাকে ডিস্ট্রিবিউট করতে হচ্ছে, তাকে বিভিন্ন ভাগে ভাগ করতে হচ্ছে, ফলে দেখো পরিমাণটা কমে আসছে। এই যে সূর্যরশ্মির পতন কোণ, এর ফলে কোথায় ইনসোলেশন বেশি হয়? যেখানে সূর্যরশ্মি উল্লম্বভাবে পতিত হয় ভূপৃষ্ঠে, সেখানে সবথেকে বেশি পরিমাণে ইনসোলেশন ঘটে থাকে। আর যেখানে তির্যকভাবে সূর্যরশ্মি পড়ে সেখানে ইনসোলেশনের পরিমাণ কম হয়। এই কারণে নিরক্ষীয় অঞ্চলে উল্লম্বভাবে সূর্যরশ্মির পতনের ফলে নিরক্ষীয় অঞ্চলে ইনসোলেশনের মাত্রা সবথেকে বেশি হয়, এবং মেরুর দিকে যত যাওয়া যাবে তত ইনসোলেশনের পরিমাণ কমতে থাকবে, কারণ সূর্যরশ্মি সেখানে তির্যকভাবে অর্থাৎ এইভাবে পতিত হয়, ঠিক আছে। এবং একেবারে মেরুবিন্দুতে কখনো কখনো উত্তর গোলার্ধে বা কখনো কখনো দক্ষিণ গোলার্ধে আমরা কী দেখি, 6 মাস সূর্যরশ্মি পড়ছেই না, সেখানে ইনসোলেশনের মাত্রা 0, ঠিক আছে। আর নিরক্ষীয় অঞ্চলে দেখবে সারা বছর সূর্যরশ্মির পরিমাণ একভাবে পড়ে থাকে, তাই ইনসোলেশনের মাত্রা সর্বাধিক হয়, ঠিক আছে। তো এই ছিল সূর্যরশ্মির পতন কোণ দ্বারা ইনসোলেশন। এবার যে নিয়ন্ত্রকটি আসবো সেটি হলো সৌর বিকিরণের সময়কাল। তো সৌর বিকিরণের সময়কালে কী হয়, যে সমস্ত অঞ্চলে দিনের দৈর্ঘ্য বেশি সেই সমস্ত অঞ্চলে স্বাভাবিকভাবে সূর্যরশ্মির পরিমাণ বেশি হয় এবং ইনসোলেশন সেখানে বেশি হবে, এবং যেখানে দিনের পরিমাণ কম সেখানে ইনসোলেশন বা সূর্যরশ্মির তাপীয় পরিমাণ কম হবে। যেমন শীতকালে আমাদের এখানে দিনের দৈর্ঘ্য খুব কম হয়, ইনসোলেশনের পরিমাণ কম হয়। আবার গ্রীষ্মকালে দিনের দৈর্ঘ্য বেশি হওয়ায় ইনসোলেশনের পরিমাণ বেশি হয়। এরপর 3 নম্বর যে নিয়ন্ত্রকটিতে আসবো সেটি হলো সৌরধ্রুবক। সৌরধ্রুবক কি? সৌরধ্রুবক হলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রতি 1 বর্গ সেমি অংশে প্রতি মিনিটে যে পরিমাণ সূর্যরশ্মির আগমন ঘটে বা সূর্যরশ্মি যে পরিমাণ লম্বাভাবে এসে পড়ে তাকে বলা হয় সৌরধ্রুবক। যে পৃথিবী রয়েছে তার যে বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডলের বহির্ভাগ অংশে প্রতি বর্গ সেমিতে যে পরিমাণ সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয় তাকে বলা হয় সৌরধ্রুবক। এই সৌরধ্রুবকের পরিমাণ ডিপেন্ড করে সূর্যপৃষ্ঠে যে বিস্ফোরণ ঘটে তার ওপর। সূর্যপৃষ্ঠে বিস্ফোরণের পরিমাণ যদি বেশি হয় তাহলে সৌরধ্রুবকের মান বেশি হবে, এবং বিস্ফোরণের পরিমাণ কম হলে সৌরধ্রুবকের পরিমাণ কম হবে, ফলে ইনসুলেশনের মাত্রা বাড়তে থাকে এবং কমতে থাকে। পৃথিবীর বায়ুমণ্ডলে সৌরধ্রুবকের গড় পরিমাণ হলো 1.94 গ্রাম ক্যালোরি পার বর্গ সেমি পার মিনিট, ঠিক আছে। অর্থাৎ প্রতি মিনিটে প্রতি বর্গ সেমিতে 1.94 গ্রাম ক্যালোরি সৌরশক্তির পরিমাণ এসে থাকে, যাকে বলা হয় সৌরধ্রুবক। তো এরপর যে নিয়ন্ত্রকটিতে আসবো সেটি হলো পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব। আমরা জানি 3রা জানুয়ারিতে পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সবথেকে কম হয়, এবং 4 জুলাই সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সবথেকে বেশি হয়। একে বলা হয় অপসূর অবস্থান, এবং 3রা জানুয়ারিতে যে ঘটনা ঘটে থাকে অর্থাৎ সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সবথেকে কম হয় তাকে বলা হয় অনুসূর অবস্থান। যখন সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সবথেকে কম হয় অর্থাৎ 3রা জানুয়ারি, সেই সময়ে ইনসুলেশনের পরিমাণ সবথেকে বেশি হয়, এবং 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে বেশি হয়, ইনসুলেশনের পরিমাণ অনেক কম হয়। এরপরে যে নিয়ন্ত্রকটি বলবো সেটি হলো বায়ুমণ্ডলের স্বচ্ছতা। যখন আকাশে মেঘ করে থাকে তখন বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে এবং ধূলিকণার পরিমাণ বেশি থাকে, ফলে সূর্যরশ্মি সহজে কিন্তু বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছতে পারে না। ফলে কি হয়? ফলে ইনসুলেশনের পরিমাণ অনেক কম হয়, এবং যখন মেঘ থাকে না, আকাশ পুরো পরিষ্কার ও স্বচ্ছ থাকে, তখন সূর্যরশ্মি ভূপৃষ্ঠে সরাসরি এসে পতিত হয় এবং ইনসুলেশনের মাত্রা অনেক বেশি হয়, ঠিক আছে। আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছো যে ইনসুলেশন কাকে বলে, ইনসুলেশনের প্রকারগুলি কী, এবং ইনসুলেশনের যে নিয়ন্ত্রকগুলি সেগুলি কী কী, কার উপর কোন কোন বিষয়ের উপর ইনসুলেশনের মাত্রা নির্ভর করে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো ও বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো, এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।